শ্রীলঙ্কা ও বাংলাদেশের পর এবার নেপালে ছাত্র জনতার তীব্র আন্দোলনের মুখে পদত্যাগ করেছেন প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি। দেশটির সচিবালয় এক বিবৃতিতে জানিয়েছে যে সাংবিধানিক সমাধানের পথ প্রশস্ত করার জন্য তিনি পদত্যাগ করেছেন। স্বাক্ষরিত একটি বিবৃতিতেও প্রধানমন্ত্রী ওলি স্পষ্ট জানিয়েছেন, বর্তমান রাজনৈতিক সংকটের সমাধানের জন্য এই পদক্ষেপ নেওয়া প্রয়োজন। রাজধানী কাঠমান্ডু সহ নেপাল জুড়ে সকাল থেকেই বিক্ষোভে উত্তাল ছিল দেশ। আন্দোলনের সূচনা হয়েছিল সরকার কর্তৃক ফেসবুক, হোয়াটসঅ্যাপ, ইনস্টাগ্রাম, ইউটিউব সহ ২৬টি সামাজিক যোগাযোগ মাধ্যম অচল করার সিদ্ধান্তের প্রতিবাদে। প্রথমে শান্তিপূর্ণ বিক্ষোভ শুরু হলেও ধীরে ধীরে তা সহিংসতায় রূপ নেয়। ছাত্র জনতা পুলিশের ব্যারিকেড ভেঙে পার্লামেন্ট ভবন ও প্রেসিডেন্টের সংরক্ষিত এলাকায় প্রবেশের চেষ্টা করে। পার্লামেন্ট ভবনে এবং দেশের প্রধান প্রশাসনিক ভবনে আগুনের ঘটনা ঘটে। উচ্চপদস্থ রাজনীতিক ও সাবেক প্রধানমন্ত্রীদের বাসভবনও বিক্ষুব্ধ জনতার লক্ষ্যবস্তুতে পরিণত হয়। সদ্য সাবেক প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি এবং প্রাক্তন প্রধানমন্ত্রী শের বাহাদুর দেওবা সহ অন্যান্য মন্ত্রীর বাসভবনগুলোতেও ভাঙচুর চালানো হয় এবং আগুন দেওয়া হয়। রাজনৈতিক দলের সদর দপ্তরও আক্রান্ত হয়। এই পরিস্থিতিতে দেশের সেনাবাহিনী হেলিকপ্টার ব্যবহার করে ভাইসেপ্টির বাসভবন থেকে মন্ত্রীদের নিরাপদ স্থানে সরিয়ে নেয়। বিক্ষোভের তীব্রতায় কমপক্ষে ১৯ জন নিহত হন। এছাড়া শতাধিক আহতের মধ্যে বর্তমানে ৯০ জন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। সিভিল সার্ভিস হাসপাতালের নির্বাহী পরিচালক মোহন রেগ্মি এই তথ্য নিশ্চিত করেছেন। এর আগে ৮ সেপ্টেম্বর সোমবার তীব্র সমালোচনার মুখে নেপালের স্বরাষ্ট্রমন্ত্রী রমেশ লেখক পদত্যাগ করেন। অবস্থা নিয়ন্ত্রণে আনতে রাজধানী কাঠমান্ডুতে কারফিউ জারি করা হয়, কিন্তু তাতে আন্দোলনের তীব্রতা কমে না। দেশ জুড়ে চলা এই আন্দোলনকে বিক্ষুব্ধরা জেনজি রেভলিউশন হিসেবে উল্লেখ করেছেন। এটি প্রমাণ করে যখন তরুণ প্রজন্ম ক্ষুব্ধ হয়, তারা শুধুমাত্র রাস্তায় নয়, রাজনীতির মূল দিকেও আগুন ধরাতে পারে। এক্সট্রিম মশার কয়েল প্ল্যান্ট ফাইবার দিয়ে তৈরি, ডেঙ্গু, চিকুনগুনিয়া বাহি সহ যে কোনো মশার বিরুদ্ধে দেয় এক্সট্রিম সুরক্ষা। ২০২২ সালে শ্রীলঙ্কার সাবেক প্রধানমন্ত্রী মাহিন্দা রাজাপাকসে এবং ২০২৪ সালে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগের ১ বছর পর নেপালের ঘটনা একটি আন্তর্জাতিক প্রেক্ষাপটও তুলে ধরে। এই ইতিহাস রচনা করা আন্দোলন দেখাচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যম এবং সরকারের নীতিবিরোধী তরুণ প্রজন্মের শক্তি কতটা ব্যাপক হতে পারে।